নমস্কার বন্ধুগণ, সমৃদ্ধি ওয়েলথ হাউসে আপনাদের সবাইকে স্বাগত। লাস্ট সিরিজে যখন আমরা ভিডিও রেকর্ড করেছিলাম তখন আমরা কথা দিয়েছিলাম আপনাকে যে এইবার আর ওই একতরফা ডিসকাশন হবে না, যে আমি বলে যাব আপনি শুনে যাবেন। বেশ কিছু ক্লায়েন্টস কমেন্টেও বলেছিল যে কিছু যদি প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা, কারণ যখন আমরা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি বা যখন আমরা এই জেনারেশন নিয়ে কথা বলি না, দেখবেন আমরা কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণটা কিন্তু আমরা চাই। কাগজে কলমে তো অনেক কিছু আমরা বলি, আমরা কিন্তু তারপরে একটা মনে ভাবি যে এটা কি সত্যি আদৌ হয়। এবং এটা খুব বেশি করে কাজের জন্য যারা মেডিকেল করি, অনেকেই আমাদের ক্লায়েন্ট আছে যার 20 বছর হয়ে যায়, কোনোদিন ক্লেমই পায়নি। তাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার ক্লেমের এক্সপিরিয়েন্স কি, সে বলে আমি জানি না, আমি তো কোনোদিন ক্লেমই নিইনি, বলে আমি কি এক্সপিরিয়েন্স বলবো। আমরাও চাই না যে ভগবান কারো জীবনে যাতে ক্লেম আসে, কিন্তু ঘটনা চক্রে এটাই নিয়ম, কখনো কখনো কারো না কারো ক্লেমের চলে আসে। আজকে আমাদের সাথে আমার যত ক্লায়েন্ট আছে তার মধ্যে কিছু ক্লায়েন্ট আছে, দেখুন হয়তো যখন আমরা ব্যবসা করি বা যখন আমরা সার্ভিস দিই অনেক ক্লায়েন্টের সাথে পরিচিতি থাকে, বাট কিছু মানুষ থাকে যে কিন্তু আপনার মনের কোনায় কিন্তু একটা জায়গা করে নেয়, এবং কিছু ফ্যামিলি থাকে যার সাথে কিন্তু আপনি ক্লায়েন্টের ঊর্ধ্বে গিয়ে একটা পারিবারিক সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায়। সেরকমই একটা ফ্যামিলি, সেম ফ্যামিলি, তাদের প্রত্যেকটা অকেশন বলুন, প্রত্যেকটা মেম্বার বলুন, তাদের সাথে সুখে দুঃখে কিন্তু আমরা একসাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে আমরা থাকবো। আজকে আমাদের সৌভাগ্য যে এরকম একজন ফ্যামিলি মেম্বার আজকে আমাদের মাঝখানে আছেন। তার 10 থেকে 15 মিনিট সময় আমরা পেয়েছি। আজকে আমি কম কথা বলবো, আজকে ওনার থেকে আমরা জানতে চাইবো যে সমৃদ্ধ ওয়েলথ হাউসের সাথে ওনার অভিজ্ঞতা, উনি কি ফিল করেছেন আমাদের সাথে, আমরা আজকে তার মুখ থেকে আছে দু একটা কথা আমরা জানতে চাইবো। সুতরাং আর দেরি না করে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি মিস্টার হরিপদ বাবুকে। উনি আজকে আমাদের সাথে আছেন। স্যার, আপনাকে অনেক স্বাগত। আপনার আমাদের এই সমৃদ্ধি ওয়েলথের সাথে মোটামুটি মানে একদম কনফার্ম এক্সাক্ট ডেট দরকার নেই, তবু কতদিনের সম্পর্ক হবে আমাদের সাথে আপনার? 6-7 বছর হবে। 6-7 বছরের সম্পর্ক? ওই ফ্ল্যাটে থাকতেই হ্যাঁ। 6-7 বছর হবে। যাক, মানে এর আগে কি আপনি সমৃদ্ধ ওয়েলথ হাউসকে কাউকে আগে থেকে চিনতেন, মানে আপনার পারিবারিক ব্যাপার ছিল? তাহলে কিভাবে যদি কথা বলেন। এটা উপরওয়ালা ঠিক বলতে পারছি না কি করে যে তোমার সাথে আমাদের এত একটা মধুর সম্পর্ক তৈরি হলো। মানে তখন তোমাকে দেখতে তখন মনে হয় তুমি আমার ঘরেরই একটা ছেলে। সেটা সৌভাগ্য আমাদের। তারপরে এই যে তোমাদের মেডিক্লেম নিয়ে ব্যাপারে ছেলে বলেছিল, বৌমা বলেছে, আমরাও তো আগের দিনের লোক তো তারপরে এসব করে কি হবে, যখন প্রথমবার যখন ভাবছেন এসব করে কি হবে, মাসে মাসে 40-50 হাজার টাকা, এটা বছরে একটা 40,000 টাকা লাগছিল। বলে এটা এখানে ব্যাংকে রেখে দে। আচ্ছা জমুক, আমি যখন আমার এই কেসটা হওয়ার পর আমি হসপিটালে বসে বসে দেখছি হতো তুমি মেডিক্লেমটা মনে হয় 6 বছর কি এরকম যাই হয়েছে মনে হয়। 50,000 টাকা করে যদি হয় বছরে 5-6-3 লাখ টাকা দিতে হয়েছে। কিন্তু আমি অপারেশন করতে গিয়ে দেখছি আমার 4-এর উপরে চলে গেছে, বিল চলে গেছে এট এ টাইম। আগেও বোধহয় একটা ছোট ক্লেম হয়েছিল মনে আপনার হয়েছিল কিনা তোমার কাকিমার মিসেসের? হ্যাঁ, মিসেসের এটা হয়েছিল। সেই বলছি আজ যে কত উপকার হলো। মানে ওই 4 লাখ কিন্তু ওই সময় যদি ক্যাশ বের করতে হতো তাহলে কিন্তু ভাবনা চিন্তা করতে হতো, বিশাল চিন্তা করতে হয়। আপনি তখন শরীর খারাপ, আপনাকে এফডি ভাঙার মতন ব্যাংকে যাওয়ার মতো জায়গা নেই না, আপনার অবর্তমানে ছেলের মাথায় কিন্তু তখন চাপ পড়ে যেত, বিরাট চাপ পড়ে যেত। তখন তারা বাবাকে দেখবে নাকি পয়সা ম্যানেজ করবে, মানে একই সময় দাঁড়িয়ে তখন দুটো টেনশন তাদের কিন্তু কাজ করতো। এখন যখন এই কেসটা হওয়ার পর তোমার কাকিমাও, তবু আমি মাঝে মাঝে বলতাম অতগুলো টাকা, তোমার কাকে বলতো চুপ চুপ করে। হ্যাঁ, প্রথম মানে আমার আগেকার তো বলছে তোমার কাকিমা বলছো কোনো কিছুতেই কোনোদিন বলে তোমরা ছেলেকে বলতো, বৌমাকে বলতো, দেখ তোরা এখন ইয়ং, তো তোর বাপি এখন বয়স হয়ে গেছে, আমরা এই সম্বন্ধে এতটা আইডিয়া নেই, তো
তোরা যেটা ভালো বুঝিস সেটা কর। আজ তার ফলটা আজ বুঝতে পারলাম এই কেসটা হওয়ার পর, যে কোথা থেকে কি হলো, কিভাবে কি হলো, আমি কিছুই বুঝতে পারলাম না। হসপিটালে কি কোনো রকম অসুবিধা হয়নি? কোন ক্লেম করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি। অনেকে বলে যে মেডিক্লেম থাকা সত্ত্বেও নাকি হসপিটালে বিশাল হয়রানি হয়, হ্যাঁ বিশাল নাকি হয়রানি হয়, মেডিক্লেম করে নিন, ক্লেম আপনি পাবেন না, ওসব ভুল কথা, ক্লেম নাকি পাওয়া যায় না। আপনি কি বলেন? এসব একদম মানে যারা বলেছে তারা ফালতু কথা। যেদিন আমাকে 29 তারিখে ভোট, হ্যাঁ আমাকে 28 তারিখ না 27 তারিখ ছেড়ে দিয়েছে, সেদিন হসপিটাল থেকে কিন্তু ওরা সবকিছু রেডি করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ডাক্তার প্রথম ভেবেছিল তো তাড়াতাড়ি ছেড়ে দেবো, 29 তারিখে ছাড়বো। তখন আবার দেখছি সবাই ভোট দেবে বলে আস্তে আস্তে পুরো হসপিটালটা খালি হয়ে যাচ্ছে, আমি একা। তখন ঠিক 7টা কি 7:30 বাজে, তখন এসে বলছে সেনবাবু আপনাকেও রিলিজ করে দেওয়া হলো। আমার তো মাথায় হাত পড়ে গেছে। তখনও বিশ্বাস নেই যে মেডিক্লেমটা হবে কি হবে না। হ্যাঁ, তার ছেলেকে ফোন করলাম, বৌমাকে ফোন করলাম, ওরা সাথে সাথে চলে আসলো, এসে পড়ে তোমার সাথেই মনে বসে করে কাগজটা করে রেডি ফেডি করে দিয়ে আসছিলে তোমরা। কিন্তু ওরা করেছে কি, অ্যাকাউন্ট সেকশনে একটা গন্ডগোল করেছে। মানে ওদেরকে ইনফরমেশন দিয়েছে 30 তারিখে রিলিজ করবো, মানে ওদের যা ডেট ছিল তার অনেক অ্যাডভান্সে ওরা ডিসচার্জ করে দিয়েছে। তখন তো আমার চিন্তা হয়ে গেছে, আমি সবাই চলে যাবে, আমি একা পড়ে থাকবো, কি ব্যাপার। তারপরে ছেলে গেলে বলে তুমি চিন্তা করো না, আজকে তোমাকে নিয়েই যাবো, যে করে হোক নিয়ে যাবো। তখন ওখানে একজন ডাক্তার ছিলেন, ওনাকে বললাম যে আপনার অ্যাকাউন্ট সেকশনে এরকম কেন, এদিকে আমরা গেছি। আমি তখন মোটামুটি রেগে একটু বললাম কি, যে আমাকে মেডিক্লেমটা করিয়েছে সেও আমার ছেলের মতনই, আমার ছেলেই। সে বলেছে সে প্রয়োজন পড়লে আমি আমার নিজের পকেট থেকে দেবো। বুঝে দেখুন একটু ভুল করেছে, কিছু মনে করবেন না, আমরা বয়স্ক মানুষ, ক্ষমা করে দেবেন। ওরা খুব ভালো ব্যবহার করেছে। তারপরে ভদ্রলোক তাড়াতাড়ি সবকিছু রেডি করে দিয়ে আমাকে, কাকু ভগবান করে আর যেন আসতে না হয়, আর যদি আসতে ইচ্ছে করে আপনি আসবেন, এমনি আসবেন, ঘুরবেন, দেখবেন একটু, গল্প গুজব হবে। আর এমনি বলতে নাই, খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে এবং প্রত্যেকটা স্টাফ ভালোভাবে কেয়ার নিয়েছে। আর আমার সাথে তো খুবই ছিল, কিন্তু আমি কি মানে যে ও একটা নার্স, ও একটা খেলা আয়া, এ একটা সুইপার, আমি তো সবাইকে নিজের মতো ডেকে ডেকে। এটা তো আপনার মানসিকতা, আপনার সেই সময়ের মানুষ, আপনারা ছোট বড় সব ভাবেনি না। ওখানে কোনো ক্লেম পেতে কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে বাড়ি ফিরে এসেছেন একদম। তারপরে আমি যে শুনলাম আপনার ছেলের কাছে, তার আসার বোধহয় কিছুদিন পরে বোধহয় আবার কোনো একটা অসুবিধা হয়েছিল। হ্যাঁ হয়েছিল না, কিরকম ব্যাপার যদি ছোট করে বলেন। সেটা হয়েছিল কি, এই যে ফিস্টুলার অপারেশন হয়েছিল তো, ওখানে ড্রেসিং করতে বলেছিল। এখানে এক ভদ্রলোক যেখান থেকে ছেলে ওষুধ নেয়, ওই সুরক্ষার ওই যে আশেপাশে ওষুধ নেয়, তাকে বলেছিল দাদা এরকম ভালো কিনা ড্রেসিং করে, এরকম ডক্টর আছে এরকম। ভদ্রলোক দুর্যোগনা, এটা আমার কপালে ছিল। ওকে বলেছিল যে পায়খানার ধারে যাতে পায়খানাটা যদি না কষে যায়, সবসময় এটা নরম থাকে, সেই জন্য একটা তোমার টিউব দিয়েছিল, মলম, ওটা মানে এটা রবারের পরিয়ে হালকা করে আস্তে আস্তে এটাকে দিয়ে দেবে। তারপরে আবার হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল আপনার। তারপরে হঠাৎ একদিন ঠিক 5টার সময় দেখছি মানে লুজ মোশন না, কলের জলের মধ্যে ব্লিডিং হচ্ছে, খালি ব্লিডিং হচ্ছে। 3খানা লুঙ্গি, 3খানা আন্ডারওয়ার, বৌমাতার সাথে সাথে ড্রাইভার আনা করালো, রক্তে একদম। তারপর সাথে সাথে ছেলে আমি অ্যাম্বুলেন্স করলো গেলে, তখন আইএলজিতে আবার গেলাম, যাবার পরে ওখানেও দেখলাম ডাক্তাররা বলতে নাই। আমি তো আর কি ভাই করতাম ডাক্তার। আবার আপনি মেডিক্লেম যখন অ্যাপ্লাই করলেন? আবার অ্যাপ্লাই করলাম। আবার পেয়েছেন? হ্যাঁ। মানে লোকে যারা বলে যে একবার ক্লেম করলে নাকি 1 বছর পাওয়া যায় না, এমন ব্যাপার না। আমাদের 3বার নেওয়া হয়েছে আমার। কদিনের মধ্যে? 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে?
আরো কম না? আরো কম সময়। 3বার তো নিয়েছি। তার মানে শরীর খারাপ থাকলে বা শরীর খারাপ যদি হয় ওই রকম লেভেলে, তাহলে মেডিক্লেম কাজে আসে। হ্যাঁ, 3বার পেয়েছি, 3বার। ওই যে ডাকু আছে রাশি না, আরজি না, আরজি স্টোন, ওখানে। তো আপনি কি সাজেস্ট করেন লোকের মেডিক্লেম রাখা উচিত নাকি? না না, এখন তো দেখতে পাচ্ছি মেডিকেল তো মানে এটা ভগবান। হ্যাঁ, সত্যি তো বলছি, মানে আর যদি মেডিক্লেম না থাকতো, হয়তো জোগাড় হতো, হয়তো আমার কিছু ভাঙতে হতো, তো তোমাকে বলতো তো একদম 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 কিছু তোমাকে এর মধ্যে দিয়ে দেবো, মাঠে ভেঙে পড়ে, বা কোনো রিলেটিভের কাছে হয়তো ধার চেতে হতো। আর রিলেটিভের ধার চেলে রিলেটিভরা কি তার মানে রিপ্লাই দেয় বা কি পাওয়া যায় সেটা আমরা কম বেশি মোটামুটি সবাই জানি। আমরা সবাই জানি, এটা বলে লাভ নেই। প্রয়োজন পড়লে তোমার কাছে চাবো, ওর কাছে চাবো, কিন্তু কোনো জীবনে রিলেটিভের কাছে যাবো না। এটা একদম তিক্ত অভিজ্ঞতা সবার জীবনে। তো মেডিক্লেম থেকে আপনি খুব সাপোর্ট পেয়েছেন? খুব উপকৃত হয়েছি। এবং যখনই গেছে, এবং পয়সা করি, টাকা পয়সা 3বার একদম মানে যে রিলিজ করেছে ছেলেকে, সাথে সাথে ওরা এখান থেকে ছেলেকে ফোন করে বলে দিয়েছে, আচ্ছা আপনার আমাকে রিলিজ করা হচ্ছে। সাথে সাথে ছেলে একদম চলে আসলো। ঘন্টাখানের মধ্যে ওরা করে যে যারা ক্যাশ টাকাটা দেয় তাদের আগে করে, তারপরে মেডিক্লেমের এটা মানে কিন্তু বলতে নেই, কোনো অসুবিধা হয়। এবং খাওয়া দাওয়া তুমি যা খাবে, আমি দেখতাম, নিজে অ্যাডভাইস দিতাম না। আমি যেদিকে ডেলি সকালবেলা 9টার মধ্যেই ডাইরেক্ট নিয়ে পড়াশোনা করেছে, তার ডিউটি হলো 9টার মধ্যেই চলে আসতো ডায়েট সম্বন্ধে। ওর বলছে আমার এই কোর্স নিয়ে পড়াশোনা করেছি। ডায়েটিশিয়ান যারা থাকে, হ্যাঁ, তখন বলতো কিনা, কাকু কি কি খাবেন বলুন। আমি করতাম সব ওর ঘাড়ে চাপিয়ে দিতাম। আমি দেখো, আমি তুমি করে বলতাম, সবাইকে, ডাক্তারকে তুমি বলতাম। ছেলেই বয়সে এত মানে না, ওর 65 বছর বয়স। মানে এরকম আমার সাথে খুবই ভালো, মিথ্যা তো বলবো না। ডাক্তার, নার্স, আয়া, সুইপার, সবাই ভালো। এবার আপনার অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। এবার আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, অনেকে বলে মেডিক্লেম ঠিক আছে চলো করে নাও, বাট অনেকে অনলাইনে মেডিক্লেম করে, বলে আমি যদি ডাইরেক্ট অনলাইন থেকে করে নিই, মাঝখানে এই কোনো রকম কোনো যদি এজেন্ট বা কোনো অ্যাডভাইজার থেকে না করি, তাহলে তার নাকি 2 পয়সা নাকি বেঁচে যায়। আপনার কি সাজেশন, মেডিক্লেম কি অনলাইনে নেওয়া উচিত না কোনো অ্যাডভাইজারের থ্রু দিয়ে নেওয়া উচিত? অনলাইনের থেকে তোমাদের সাথে ডাইরেক্ট করে বেটার, কেন কোনো একটা অসুবিধা কিছু হলে পরে একটা তোমার কাছে যে সার্ভিসটা পাবো, সেটা কি পেয়েছেন? পেয়েছি বলে তো বলছি, তোমার কাছে পেয়েছি বলে না। তোমার কি দরকার ছিল? অন্যান্য হলে পরে তোমার সাথে এত থাকতো না। তুমি কি গাড়ি নিয়ে দৌড়াতে আমার এখানে? চিন্তামি না, তাহলে বা কেউ কি বা XYZ যেসব কোম্পানির থেকে আপনি অনলাইনে করতেন, তাদের কোনো এক্সিকিউটিভ জানতোই না। সেটাই তো বলছি। এটা কি তো, এতে আমার থেকে তোমার দায়িত্বটা বেশি। একদম, আমার থেকে তোমার দায়িত্বটা বেশি। আজকাল তো অনলাইনে অনেক কিছু বলছে। হ্যাঁ, তোমার সাথে ডাইরেক্ট যে জিনিসটা করা হলো, তুমি কি ভাববে যে কাকু ছেলে, তার সাথে আমাদের একটা এমন সম্পর্ক হয়ে গেছে। তাহলে আপনি সাজেস্ট করেন যদি কেউ হেলথ ইন্স্যুরেন্স নেয়, তাহলে কোনো অ্যাডভাইজারের থ্রু দিয়ে নেওয়া উচিত। এটা আপনার সাজেশন। এই যে ফ্যাসিলিটিটা, এটা কিন্তু অনেকে বলে হেলথ ইন্স্যুরেন্স নাও, বাট ওই 3 লাখ টাকা বা কমের মধ্যে নেয়। আপনার কি যুক্তি? 2-3 লাখ টাকার বিলে কি হসপিটালে যদি কখনো অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট হয়, তার 2-3 লাখ টাকার বিল যদি তার কভার থাকে, সেটা কি সাফিসিয়েন্ট? না, কারণ আজকের দিনে হসপিটালের যা ফেসিলিটি সাফিসিয়েন্ট না। তাহলে তখন আমার তো 4-এর উপরে খরচা হয়ে গেল। একদম, তার উপরে খরচা গেল। আমি যদি 3 লাখের মধ্যে করতাম, তার 1 লাখ টাকা তো আবার তো হাত পাততে তো মাথায় বুঝতে হতো। তাহলে আপনার সাজেশন যে সামেশ্বর কম করে নিও না, মোটামুটি যেটুকু লাগে মিনিমাম 5 লাখ টাকার একটা কভার অ্যাটলিস্ট রাখা উচিত। 5 থেকে 10 লাখ টাকা মানুষের কমন হলে কি হয়, এই যে ধরুন যে আমার যে লাস্টে যে আমার যে ব্লিডিংটা হলো, এখানে 77,000 টাকা বেরিয়ে গেল। সেটা তো আমি যদি অ্যামাউন্টটা না বেশি না করতাম, তুমি টাকাটা আসতো কোথা থেকে? আরে 1 মাসও না, এর মধ্যে
3 বার আমি পেলাম। এটা তো একটা খুব বিশাল বড় বিশাল রেকর্ড। ব্যাপার, বিশাল ব্যাপার। এবং তারপরে সেদিন আপনাকে যে অবস্থা দেখেছিলাম তার থেকে এখন যেখানে দেখছি আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি সেদিন আপনাকে বলেছিলাম যে আমরা কিন্তু হেরে যাওয়ার লোক না। হ্যাঁ, আমরা কিন্তু ঘুরে দাঁড়াবো। আপনার ফ্যামিলি বোধহয় সে সময় ঘুরতেও গেছিল, ওরা বাইরেও ছিল, হ্যাঁ, ওই অন্য টেনশনে ওরা ওখানে ঘুরতে গিয়ে ওদের মাথা কাজ করছে না যে ব্যাক করবে না কি করবে সমস্ত কিছু। আর হেলথ ইন্স্যুরেন্স ছিল বলে কিন্তু ছিল, আর ওরা তো আছেই। আর আমরা জানতাম কিছু হলেই তোমাকে ফোন করবো। তখনই আসতো, যখনই ডাকি তখনই আসে। যাক, এটা বলছি যেটু বললেন ওটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, যে ওটা আমার, এটা আমার বিশ্বাস যে এটা আমার জব রোল বা এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, যেটা আমরা এটা ফ্যামিলি হতে পারি, তাই না? যাতে সুখে দুঃখে আপনার এক ছেলে না, আপনার যাতে 2 ছেলে আমি হতে পারি। আমি সেই জন্য তোমাকে বললাম তুমি আমার ছেলের মতো। আমি কিন্তু তোমাকে, তুমি আমার মেডিক্লেম করিস। যখন তোমাকে ডাকি তখনই প্রসেনজিৎ আসে। তাহলে আপনার সাজেশন যে মানুষের হেলথ ইন্স্যুরেন্স রাখা খুবই প্রয়োজন। আমরা প্রথম তো আমি প্রথম তো করবে না কিছুতেই, কাকু কিছুতেই না করে কি করবে কি করবে কি করবে। দেখো না বাবা, এত পয়সা একসাথে লোক টাকা আমি কোথেকে বার করবো বাবা। তখন বৌমা, রাশি আর শুভ দুজনে মিলে না, আমাকে না জানি তোমার কাছে কি করাবে। প্রসেনজিৎ তারপর উপদেশ সব দিল, সব। যাক, এটা আমরা ভগবানের, সবাই আমরা বিশ্বাস করি এটা ভগবানের কোথাও প্ল্যান ছিল, তাই না? তারপর কি মানে 3 বার বলো। এই যে অনেকে তো করে তোমাদের লাইনের, কিন্তু তো সবার কিন্তু ব্যবহারটা সমান নয়। যে তোমার যে এই যে ব্যবহারটা, এই যে কাকু একটা আমার মুখ দেখে জিনিসটা করেছে, আমার কর্তব্য এখন ঝাঁপিয়ে পড়ার এই যে জিনিসটা, সেটা বললাম। জানি তো আমরা সত্যি খুবই স্যাটিসফাইড, খুব আমরা আনন্দ পেয়েছি। আর ভগবান বলবো সবাই করা উচিত। এবং আপনি আপনার শরীরে আরো সুন্দর খেয়াল রাখবেন। এখন আগে থেকে অনেক ফর্সা হয়ে গেছে। আমি ফর্সা না, আমি অসম্ভব, মানে বললেন না ভগবান করে নজর না লাগুক। তার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আপনার নাতনি। আমি তো সেটা বুঝতে পারি যে মানে সেই গোলাপ, মানে আপনি নাতনিকে নিয়ে সারাদিন আনন্দিত থাকেন। হ্যাঁ, নাতনিকে নিয়ে সারাদিন আনন্দিত থাকেন, এটা আমরাও বিশ্বাস করি। আপনি অ্যাডভাইজারকে দায়িত্ব দিয়ে দিন, আর বাকি ফ্যামিলি লাইফটা কাটান না। লোকে করে কি অ্যাডভাইজারকে দায়িত্ব দেয় আর নিজেও টেনশন নেয়, তাহলে আপনি আমাকে কেন দায়িত্ব দিলেন? সেইটা সবসময় কাকু তো বলে তুমি চুপ, ওরা যা করছে দেখো না, ওরা তো সব আমাদের যখন আমাদের ঘাড়ে আমরা দায়িত্ব নিয়েছি, আপনারা যতক্ষণ থাকছেন ততক্ষণই আমাদের আনন্দ। আপনারা চলে গেলে আমরা সারা জীবন মানে কেঁদে মরবো, যে আর তখন চেয়েও আর কিছু কারো কিছু করার নেই, তাই না? তাহলে আমরা কি চাই, এই জার্নিটা একসাথে, এটা যতটা দিন লম্বা হোক, যতটা সুন্দর হোক। ভগবান করে। অনেকে আমাকে শুনতে প্রাইভেট ইন্স্যুরেন্স টাকা মেরে দেয় না, এই না ওই না, কিন্তু আমরা তো কিছু বুঝতেই পারি নাই, এত সুন্দর আমরা কিছু বুঝতেই পারি নাই। উপস্থিত হয়েছিল যে ওখানে আমার লাগবে কিনা মেডিকেলের জন্য, একদম না তোমার আপনার লাগবে না, আমরা উপস্থিত বাড়তে দিই। তাহলে ভগবান করুক। আর ডাক্তারও সত্যি খুব ভালো, এত ভালো না ওই যে বেনিফিট গুলো করে সেও। তারপরে আমি ভালো মানুষের সাথে দেখবেন সব ভালোই যেন কোথা থেকে মিলতে থাকে। চোরের সাথে যেমন চোর মেলে, আপনি যদি ভালো হন ও কোথায় থেকে দেখবেন সব। আমি তো বলি আমার বন্ধু বান্ধব সার্কেলও ভালো। অনেকে হয় না যে আমি ভালো, আমার বন্ধুরা দুটো খারাপ, আমি খুঁজেও পাই না আমার দুটো খারাপ বন্ধু, কারণ ওগুলোর সাথে হয়তো খারাপের সাথে আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না বলে ভগবান মেলায়নি। আমার সব বন্ধু হয়তো অরিত্র টাইপের, সবার মানে আমরা কম বেশি হয়তো রোজগার করে, সবার ফ্যামিলি মোটামুটি একই রকম আমাদের। তো আমরা ভালো যেন থাকি এবং আপনাদের আশীর্বাদ যেন আমাদের সাথে থাকে, আমরা যেন আগামী দিনে আরো গ্রোথ আমরা করতে পারি। এবং আপনার কিছু রিটায়ারমেন্ট ফান্ড আছে, সেগুলোকে আমরা আগামী দিনে যাতে কিভাবে ম্যানেজ করতে পারি আমরা সেটাও করবো। সেটা তো কিনা একটা তো দিই, সেটা আমাকে দেখে নিচ্ছি, ওটাকে আমরা বাইরে ছিলাম, ওটা এসে গেছি, ওটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, ঠিক আছে, সুস্থ থাকবেন। আজকের জন্য বলো না খুবই ডাক্তারকে আমি তুমি করে বললাম, তুমি তো আমার ছেলের কথা বলো, বলছে আপনার গুরুদেব লোক।
বলে আমি ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিই, খুব ভালো। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে উঠি। চিপস খেলে খেলে